অল্প বয়সে বিয়ে করলে ডিভোর্সের জন্য রেডি থাকেন। এটা ভাই আমার কথা না, এটা কিছু পাবলিকের কথা। এবং কোন পাবলিকের কথা সেটা আপনারা ভালোই বুঝতেছেন। যেসব পাবলিকের কোনো খায় দায় কাজ নাই, অ্যাকচুয়ালি ওই সব পাবলিক এইসব কথা বলে। আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি এইসব টপিকে, ঠিক আছে, মাঝে মাঝে শেয়ার করা হয়। তো সেইখানে কিছু পাবলিকের কথা থাকে এইগুলাই, যে অল্প বয়সে বিয়ে করলে ডিভোর্সের জন্য রেডি থাকেন, হ্যাং ত্যাং, মানে তাদের যেটা মন চায় তারা আসলে ওইটাই আপনাদের সাথে বলে, ঠিক আছে, কমেন্ট বক্সে আর কি ওইটা বলে। তো সেটা আমার কোনো দেখার বিষয় না। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনারা কি মানুষের ভালো দেখতে পারেন না? না, এই যে অল্প বয়সে মানুষ বিয়ে করতেছে, এটা কি খুব খারাপ জিনিস? খুব খারাপ জিনিস কেন হবে? অল্প বয়সে মানুষ বিয়ে করে না, 18 বছর হয়ে গেলেই তো বিয়ের বয়স হয়ে গেছে। তো বিয়ের বয়সটা হোক চাইলেই তো হয়। তো এখানে খারাপ দেখার কি আছে? খারাপ ভাবে কেন জিনিসটা নিতে হবে বুঝি না। আমি এটাও দেখছি, প্রত্যেকটা মানুষের অনলাইনে দেখছি যে কারো ভালো কেউ দেখতেই পারে না। আমি এটা জানতাম যে রিয়েল লাইফে হয়তো এরকম হয় যে কারো ভালো কেউ দেখতে পারে না, এখন দেখি অনলাইনেও দেখতে পারে না। ভাই, আপনি 10টা টাকা অনলাইন ইনকাম করেন না, তার সে দেখতেই পারবে না, ঠিক আছে, বলবে যে এই ভিডিও বানায় ইনকাম করতেছে, হ্যাং করতেছে, ট্যাং করতেছে। ভাই, যেভাবেই করি না কেন করতে তো আসি নাকি, এটাই তো বড়। আবার কি, আপনার মতো বসে বসে তো ফাও কথা বলতেছি, তাই না? নিজের কাজ নিজে করতেছি, এর থেকে বেটার আর কি হইতে পারে, সেটা বুঝতে হবে। তারপর মনে করেন যে এই যে আমরা অনলাইনে ভিডিও বানাচ্ছি, এরকমের আমরা টপিকের কথা বলতেই পারি ভাই, কারণ এটা আমাদের টপিকের মধ্যে পড়ে। ভিডিওটা আমরা বানাচ্ছি, আমরা যে কোনো টপিকের ভিডিও, মানে টপিক নিয়ে আমরা কথা বলতেই পারি। তো আপনাদের কেন এত জ্বলে? আর এখানে তো খারাপ কিছু বলা হয় নাই, তাই না? একটা মানুষ যদি একটা নতুন জীবন শুরু করে, বিয়ে করে তো সে নতুন একটা জীবন শুরু করতেছে, আপনাদের উচিত যেন তাদের জন্য আরো দোয়া করে। না, তাদের জন্য দোয়া না করে তাদের জন্য যত ধরনের বদদোয়া আছে এইগুলো আপনারা করতে থাকেন। এগুলো কি ঠিক বলেন তো? একটা মানুষ একটা মানুষের ভালো দেখে সবসময় দোয়া করতে হয়, ঠিক আছে। এন্ড আপনারা যদি মনে চায়, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু তার মানে এই না যে একটা মানুষ ভালো আছে, তার ভালো দেখে আপনি তার খারাপ চাবেন। এটা জীবনের সব থেকে বড় ভুল। আল্লাহ এইসব মানুষকে তো পছন্দ করেই না। তো এইসব কাজও করবেন না যাতে আল্লাহর অপছন্দের হয়ে যান, এরকম কাজ করবেন না। নিজে দেখেন, একটা সময় মানুষ অল্প বয়সে বিয়ে করে, বেশি বয়সে বিয়ে করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেভাবেই হোক বিয়েটা করে, কিন্তু আপনাদের উচিত তাদের জন্য দোয়া করা। আমি কিন্তু ওই বিষয়ে কথা বলতেছি। তো আপনার দোয়া না কইরা উল্টা আরো বলতেছেন যে অল্প বয়সে বিয়ে করলে ডিভোর্সের জন্য রেডি থাকো। ভাই, যেখানে জীবনটা শুরুই হয়েছে মাত্র, নতুন নতুন জীবনটা শুরু করছে, নতুন জীবন, তো সেখানে কেন বদদোয়া করতে যাবেন বলেন তো? সেখানে আপনাদের উচিত দোয়া করে যেন তারা আরো ভালো থাকে, এই কাজটা আপনাদের করা উচিত তাদের জন্য। না, আপনারা করবেন আজীবন উল্টাটা। তা আমি কইতে গেলে আমি দোষী হয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমি একটা কথাই বলতে চাই, এখানে বিয়ার কথাও না, কারো কথাও না, ঠিক আছে। এখানে সবার জন্য অবশ্যই দোয়া করবে। একটা মানুষ যদি নতুন নতুন জীবন শুরু করে, এমনও দেখছি, ঠিক আছে, কাপল ব্লগারদের যখন হচ্ছে বাচ্চা হয় না, তখন ওই ডিরে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। বলে কি জানি, এটা নিয়েও ব্যবসা করতে হবে, আসছে নতুন কাপড় ব্লগার, এবং হচ্ছে নতুন একটা ব্লগার আসছে, এরকমের কথাগুলো বলেন। বাট বাচ্চা, একটা বাচ্চা, ও কিছু বুঝে, ও যেটা মন চায় সেটাই করুক, আপনার কি? ওটা বাচ্চা, ঠিক আছে, মাত্র পৃথিবীতে আসছে। তো ওকে নিয়ে আপনার দোয়া করা উচিত, কেন বদদোয়া করেন বলুন তো? তো যাই হোক, আপনার সবার জন্য দোয়া করেন, আল্লাহ আপনাদের ভালোবাসবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের